This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অশুভ শক্তির বিরুদ্ধে জয়ের জন্য রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। আপামর বাঙালি আশ্বিনে দুর্গাপুজোর আচার অনুষ্ঠান করলেও বাসন্তী পুজো নিয়ে তাদের আহ্লাদ কম নয়। চৈত্র মাসের একাধিক উৎসবের মাঝেও বাসন্তী পুজোর ঐতিহ্য আজও বর্তমান। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দেবী শক্তির পুজো ধুমধামভাবে করে থাকেন মর্তবাসী। পুরাণ অনুসারে রাজা সুরথের হাত ধরে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল। সেই অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী পুজো করে থাকেন মর্তবাসী। সেন যুগে এই পুজোই মহা সমারোহে পালিত হতো বলে জানা যায়। দেবী দুর্গার অকাল বোধন বাঙালির প্রধান উৎসব হলেও আজও বাসন্তী পুজো বাঙালির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহ্য ও নিয়ম রীতি মেনে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন পুজো হয়। দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের বাড়িতেও মানুষ আনন্দের সঙ্গে বাসন্তী পুজো করে থাকেন। বাসন্তী পুজোর ইতিবৃত্ত মার্কণ্ডেয় পুরাণের শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বাসন্তী পুজোর উল্লেখ রয়েছে। উপাখ্যান অনুযায়ী সত্যযুগে রাজা সুরথ চন্দ্রবংশে জন্মগ্রহণ করেন। কালবশে রাজা শত্রুদের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হন। মনের দুঃখে গভীর বনে চলে যান। সেখানে মেধস মুনির আশ্রমে আশ্রয় নেন। সেই বনে গৃহহীন সমাধি নামে এক বৈশ্যর সঙ্গে সাক্ষাৎ হয় রাজার। সমাধি বাড়ি ছাড়া হলেও আত্মীয়দের জন্য সব সময় দুঃখিত থাকতেন। রাজা সুরথ অনেকটাই তার মতো স্বজন আসক্ত ছিলেন। সমস্যা সমাধানের জন্য তারা মেধস মুনির শরণাপন্ন হন। মুনি রাজা সুরথ ও সমাধিকে জগতের বিভিন্ন বিষয়ের অসারতা সম্পর্কে উপদেশ দেন এবং দেবী আদ্যাশক্তির শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন। এরপর তারা দুর্গা দেবীর মৃন্ময়ী প্রতিমা গড়ে 3 বছর উপবাস মেনে পুজো করেন। দেবী চণ্ডিকা তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রদান করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে রাজা সুরথ ও বৈশ্য সমাধি বসন্তকালে দেবী দুর্গার পুজো সেরে দেবী প্রতিমা নদীগর্ভে বিসর্জন দিয়েছিলেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। শরৎ নবরাত্রিতে দুর্গা পুজো হয় এবং বসন্ত নবরাত্রিতে বাসন্তী পুজো হয়। প্রতি বছরের মতো এবছরেও রাজ্যের একাধিক জায়গায় বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। এই বছর এপ্রিলের শুরুতেই রয়েছে পুজো। বাসন্তী পুজোর নির্ঘণ্ট 3রা এপ্রিল 20শে চৈত্র বৃহস্পতিবার, অশোক ষষ্ঠী, দেবীর আমন্ত্রণ ও অধিবাস, দেবীর দোলায় আগমন, ফল মড়ক। 4ঠা এপ্রিল 21শে চৈত্র শুক্রবার, সপ্তমী বিহিত পূজা। 5ই এপ্রিল 22শে চৈত্র শনিবার, অষ্টমী বিহিত পূজা, অন্নপূর্ণা পূজা। 11:59 শুরু সন্ধি পুজো, 12:23 বলিদান। 6ই এপ্রিল 23শে চৈত্র রবিবার, দেবীর নবমী বিহিত পূজা। 7ই এপ্রিল 24শে চৈত্র সোমবার, দশমী বিহিত পূজা, দেবীর বিসর্জন। দেবীর গজে গমন, ফল শস্যপূর্ণা বসুন্ধরা। 6ই এপ্রিল নবমীর দিন রয়েছে রাম নবমী, অর্থাৎ শ্রীরামচন্দ্রের পূর্ণ জন্মতিথি। আদ্যাপীঠে আদ্যামায়ের আবির্ভাব দিবস রয়েছে ওই দিন। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম এই বাসন্তী পুজো। আজও বাসন্তী পুজোর নামে আনন্দে মন আপ্লুত হয়ে ওঠে একাংশের।
আশ্বিন মাসে দেবী দুর্গার আরাধনায় যেভাবে বাঙালি মেতে ওঠে, সেই আনন্দ আবেগের কিছুটা যায় বাসন্তী পুজোতে। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ ও ত্রিপুরায় বাসন্তী পুজোর আয়োজন করা হয়ে থাকে, যদিও গ্রামগঞ্জে অধিক আগ্রহের সঙ্গে পুজোর আয়োজন করেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।